Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قد جاءكم من الله نور وكتاب مبين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد हरदम ज़ुबान से निकालो पाक मुहम्मद हरदम ज़ुबान शफियाना मुहम्मद फरिश्तारा डीके बोलें फरिश्तारा ডেকে বলেন ও আমিনা পাক বিবি তোমার সেখানে জন্ম নিলেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد फरिश्तारा ডেকে বলেন আজ আমাদের খুশির দিন আর কুরাইশ বংশে জন্ম নিলেন رحمة للعالمين اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त तारीफ
ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যার কোনো শরীক নাই, যিনি আসমান জমিন কুল কায়নাত সারা বিশ্ব জাহান, এমনকি সারা বিশ্ব জাহানে যে 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা যে মানুষ, আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেই জন্য আমরা একবার মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া আজকে যে ঈদে মিলাদুন নবী, যেটা আমরা গত মঙ্গলবার 19 তারিখে শুভে সাদেকের পর অর্থাৎ 8টা থেকে 10টা, 10:30, 11টা পর্যন্ত যেটা জুলুস বের করে যেটা পালন করলাম, সেই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে ভরতপুর বড় মসজিদে যে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রেমে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে, বিশ্ব নবীকে খুশি করে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে যে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা একবার মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, তার জন্য এতখানি আমরা খুশি যেটা ধারণা করা যায় না। এই খুশির মধ্যে আবার কিছু অখুশি থেকে যায়। কোন একজন ব্যক্তি যদি এটিএম এ যদি কেউ টাকা তুলতে যায়, দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা 10,000 টাকা তুলবে, 500 টাকার নোট 20 খান বের হবে। এই 20 খান নোটের মধ্যে সে গ্যারান্টি দিতে পারবে না যে আমার 20 খান নোট একদম খুব চকচকে সুন্দর করে নোট বের হবে। তার মধ্যে একটি লেসারা রঙও থাকতে পারে, একটি হালকা নরমও থাকতে পারে। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে বিশ্ব নবীর খুশিতে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো খুশি করবই, কিন্তু যেনারা নূরের তৈরি ফারিস্তাগণও খুশি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফারিস্তাগণ যদি কোথাও খুশি করে, সেখানে যদি খুশি করে, আমাদের খুশি করাতে কোনো অসুবিধা আছে কি নাই সেটা আমরা জানবো। আরেকটি বিষয়, কোন একজন ব্যক্তি যদি মনে করে ফারিস্তা খুশি করলো না করলো এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর ইবাদত করব, ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন করব, সম্পর্ক আল্লাহর সাথে, নামাজ পড়বো, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাব, এটা কখনো সম্ভব নয়। পৃথিবীতে একটি জিনিস মনে রাখবে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যত রকম আইন চলুক না কেন, এই আইনের বুদ্ধিটা পেয়েছে সেটাও কোরআন থেকে। কেমন করে? একটি উদাহরণ দিই। কোন একজন সাধারণ ব্যক্তি, তিনি রেশন আনতে গিয়েছেন, রেশনের দোকানে যাওয়ার পরে তাকে কিছু মাল কম দিয়ে দেওয়া হয়েছে। তো তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবে। কেউ যদি বলে ডাইরেক্ট আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো, এটা কিন্তু সম্ভব হবে না। সর্বপ্রথম তাকে যোগাযোগ করতে হবে আগে মেম্বারের কাছে। রেশন লেনেওয়ালা তিনি যদি বলেন যে আমি মেম্বারের সাথে আমার ঝামেলা, একটু রাগারাগি, মেম্বারের কাছে সাক্ষাৎকার না করে ডাইরেক্ট প্রধানের মাধ্যম দিয়ে যাবে। তো প্রধানের কাছে যখন যাবে, প্রধান বলবে যে তোমার বাড়িটা কোথায়, মেম্বারের সইটা আগে দাও। বলে মেম্বারের সাথে আমার একটু রাগারাগি আছে, তার জন্য ওনার সাথে সম্পর্কটা আমি রাখিনি। কথাটা একটু বোঝার চেষ্টা করবে।
তো প্রধান বলবে মেম্বারের সই না পেলে তোমাকে আমি সই দিতে পারবো না। তো তিনি প্রধানের পুরো রেগে গেলেন। তিনি বললেন প্রধানেরও আমার দরকার নাই, ডাইরেক্ট আমি এমএলএ এর কাছে গিয়ে ডাইরেক্ট এমএলএ এর মাধ্যমে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবো। এমএলএ এর কাছে যখন যাবে, এমএলএ সাহেব বলবে তোমার প্রধানের সার্টিফিকেটটা দেওয়া। তিনি বলবেন প্রধান সাথে তো মন কষাকষি হয়ে গেছে মেম্বারের সাথে সম্পর্ক না রাখার জন্য, তো মেম্বার প্রধানের আমার দরকার নাই, আপনি এমএলএ সাহেব আপনার কাছে এসেছে। এমএলএ বলবে আমি পারবো না, এমএলএ সাথে ঝামেলা হয়ে গেল। তিনি ভাবলেন যে আমার সম্ভব না, আমি ডাইরেক্ট এমপির কাছে গিয়ে যোগাযোগ করব। এমপির কাছে যখনই যাওয়া, এমপি বলবে তোমার এমএলএ এর সইটা দেওয়ার কথা, তুমি যে মুখ্যমন্ত্রীর কাছে যাবা এমএলএ এর সইটা একবার দাও। তাহলে এমএলএ এর সাথে আমার রাগারাগি, প্রধানের সাথে রাগারাগি, মেম্বারের সাথে রাগারাগি, আপনার কাছে ডাইরেক্ট এসেছি, আপনি একটু ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবার আমার দরখাস্তটা নিয়ে। তো এমপি সাহেব বলবে এমএলএ এর সই ছাড়া আমি আপনাকে পাঠাতে পারবো না, এটা বেআইনি। রাগারাগি এমপির সাথে হয়ে গেল। এবার মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাবে, তো তার বডিগার্ড সিকিউরিটি গার্ড সেখানে যাওয়ার পরে বলবে আপনি ডাইরেক্ট এসেছেন না হামলা করতে এসেছেন না আপনি চুরি ডাকাতি করতে এসেছেন, আপনার এমএলএ এমপির সইটা দেখে। বলে এমপির সাথে পর্যন্ত আমার রাগারাগি মেম্বার থেকে শুরু করে নি। বলে যাও তোমার মুখ্যমন্ত্রীর কাছে কোনো দেখাও হবে না, কোনো অভিযোগ হবে না। ঠিক আমাদের মধ্যে এই ঘটনাটাই ঘটেছে আগে, যে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হইতে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিগণকে মানার আমার প্রয়োজনটা কি পড়ে, কিন্তু আপনাকে এইভাবে ধাক্কা খেতে খেতে আপনাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত যাওয়া আপনার সুবহানাল্লাহ। একটি স্বাভাবিক উদাহরণ দিলাম আপনাদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে। এতক্ষণ আপনাদের সম্মুখে যারা হযরত আল্লাহ হাফেজ কারি মোহাম্মদ নাইম রেজা সাহেব তাকরীর করলেন নূর সম্বন্ধে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কে যদি আলোচনা যদি করা হয়, তো রাত্রিকে রাত্রি, দিনকে দিন, এইভাবে কতটা দিন গুজরিয়ে যাবে, তো নূরের বর্ণনা করা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে সানিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের নিকটে একটা নূর এসেছে, আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে এবং স্পষ্ট কিতাব। নূর যেটা আমরা অনেক আলেম ওলামার মুখে শ্রবণ করে থাকে, শুনতে পাই, যে নূর হচ্ছে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কোরআন কিতাব, যে কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। সারা পৃথিবীর যত রকম আপনি ধর্মগ্রন্থ পড়েন না কেন, তার মধ্যে 100-এর উপরে ভুল থাকবে, 200-এর উপরে ভুল থাকবে, 300, 350 ভুল থাকবে, এমনকি সে চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু কোরআন শরীফের যিনি লেখক, কোরআন শরীফের যিনি রাইটার, তিনি হচ্ছেন অন্য কেউ নয়, স্বয়ং মহান রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং মহান রব্বুল আলামিন এই কোরআন তো চ্যালেঞ্জ করলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে যদি সন্দেহ যদি না থাকে, সেই কোরআন ঘোষণা করলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকটে নূর এবং স্পষ্ট কিতাব। আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে আর একটা স্পষ্ট কিতাব, যেটা তাফসীরে বলা হয়েছে যে নূর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়। বলে নূর যদি না মানি তারপরেও আমাদের ঈমানটা ঠিক থাকবে। বলে কেমন করে? তুমি যদি নূর যদি না মানো, তুমি তো কোরআনের আয়াত লঙ্ঘন করলা, আর কোরআনের আয়াত লঙ্ঘন করনেওয়ালা যদি ভুলবশত লঙ্ঘন করে, তাহলে তাকে তওবা করতে হবে। আর যদি ইচ্ছা করে যদি বলে না মানবই না, সেই ব্যক্তিটা মুসলমান থাকতে পারে না, কাফের পড়ে। বলে তা কেমন করে হয়? একটি মুখের লফজের মাধ্যম দিয়ে সেটা কেমন করে পরিবর্তন হয়? একজন মুসলমান থেকে কাফের কেমন করে হয়? কোন ভাই ও বাবা জীবন প্রশ্ন করতে পারে, কিন্তু এই প্রশ্নটা গ্রহণযোগ্য হবে না। এই কারণে গ্রহণযোগ্য হবে না, একটি আঙুলের মাধ্যমে, এই যে হাতের আঙুল, এই আঙুলের মাধ্যমে একটি ধর্ম পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে জবানের মাধ্যমে আপনার বেঈমান ঈমান থেকে আপনি বেঈমান হয়ে যেতে পারেন।
বলে জবানের মাধ্যমে বেঈমান হবে, আঙ্গুলের মাধ্যমে ধর্ম পরিবর্তন, এটা কেমন? কোন একজন ব্যক্তি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছে কিংবা সুইজালা স্যাম্পল মোবাইল ব্যবহার করছে, আপনার নাম্বারটা হচ্ছে 9734, 9734, তারপর হচ্ছে 43, তারপরে আছে 83। ওই ব্যক্তিটা যখন লাগাবে, যদি স্ক্রিন টাচ মোবাইল হয়, তাও তার নাম্বার অপশন বের করে নাম্বার টিপতে হবে আঙ্গুলের মাধ্যমে। স্যাম্পল মোবাইল হলে আঙ্গুল দিয়ে নাম্বারটা টিপতে হবে। শিক্ষিত যদি একটু কম হয়, ইলমের জ্ঞান যদি একটু কম থাকে, যেটা বাংলাতে যেটা বাংলা সংখ্যায় যেটা 4 হবে, ইংরেজিতে সেটা 8 হয়, দেখতে একই চেহারা। সেই ব্যক্তিটা বাংলা বেশি জানে, মোটামুটি বাংলাতে 4 বলে ইংরেজিতে 8 টিপে দিল, আর ওই ফোনটা একটি মুসলমানের কাছে লাগতে একটি হিন্দুর কাছে লেগে গেল, একটি আঙ্গুলের মাধ্যমে ধর্ম পরিবর্তন হলো। তাহলে আঙ্গুলের মাধ্যমে যদি ধর্ম পরিবর্তন হয়, এই জিভটার মাধ্যমে ঈমান পরিবর্তন হয়ে যেতে পারে, ঈমান থেকে বেঈমান হতে পারে। আবার জিভটার মাধ্যমে, কলবের মাধ্যমে গেঁথে নিয়ে বিশ্বনবীর আশিকে রাসূল হওয়ার পরে আপনার যদি ঈমান কমজোরি থাকে, কিংবা যদি আপনি পথভ্রষ্ট হয়ে থাকেন, ভালোভাবে আমল করার পরে আপনি খাঁটি ঈমানদারে পরিণত হতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুধু তাই নয়, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর যে 4 জন খলিফা ছিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আলোচনা করেছেন। তিনি একদিন বলেছেন যে হঠাৎ করে আমি একদিন কাঁথা সেলাই করেছিলাম, হঠাৎ করে যেন সুইটা যেন পড়ে যায়, অন্ধকার, পরিষ্কার ঘর নয়, কিন্তু আমি অনেকবার তল্লাশি করলাম, তল্লাশি করার পরে সেটাকে আমি যখন পেলাম না, বিশ্ব নবী আমার যখন মুস্কি হাসলেন, যখন মুস্কি হাসার পরে পরে তিনার দাঁত দিয়ে যে নূরের ঝলকটা এসেছিল, ওই নূরের ঝলকে আমি সুখটা পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একজন ভাই ও বাবা জীবন যদি মনে করেন বিশ্ব নবী সাধারণতম আমাদের মতো মানুষ, বিশ্ব নবী আমার একবার মুস্কুরালেন, আর তাদের নুরানি দাঁত মুবারকের নুরানি ঝলকে যদি সুইটা হাতে পেয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে আপনি একবার ভাবুন, আপনি যে নবীকে আমার মতো বলে থাকেন, আপনি যদি সারা রাত যদি 32টা দাঁতকেও যদি ঝরিয়ে যদি মেঝেতে ফেলে দেন, ঘরের বারান্দায় যদি ফেলে দেন, আর অন্ধকার যদি হয়ে যায় আপনার দাঁতটা পড়ার জন্য, ঘরটা হয়তো আরো অন্ধকার হবে, কিন্তু উজ্জ্বল হওয়া সম্ভব নয়। কোন একজন মুস্তাকে রাসূল বলে বিশ্ব নবীর দাঁত মুবারকের রোশনিতে যদি সুই পাওয়া যায়, তাহলে আপনি যে নবীকে আমার মতো বলছেন, আপনাকে হাসতে হবে না, শুধু আপনি 32টা দাঁত খুলে আপনি রাখেন তো বানা, আর লাইটটা অফ করে দেন। অন্ধকার যদি হালকা থাকে তো দাঁতের চাপ বেবরকত, ওতে আরো অন্ধকার হয়ে যাবে। কেন দাঁত তো নয়, মনে হচ্ছে তরমুজের বিচি। কোন লজ্জাতে তারা কথা বলতে পারে? এরা ইসলামের বন্ধু নয়, এরা হচ্ছে ইসলামের শত্রু। মিল্লাত ইসলামিয়া বিশ্ব নবীকে যখন হযরতে হালিমাতুস সাদিয়া যখন নিয়ে আসলেন, বিশ্ব নবীর জন্ম শুরু থেকে বলি না, কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 রবিউল আউয়ালে সোমবারের দিনে শুভেচ্ছা দেখে যখন শুভাগমন করলেন, শুভাগমন করার পরে বা দুধ পান করার জন্য আনতে যাবেন, হযরতে হালিমাতুস সাদিয়া গেলেন, দেখছে অনেক বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছেন। হযরত আব্দুল মুত্তালিব বললেন যে এখানে একটি বাচ্চা রাখা আছে, 3 বাচ্চা, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, যদি তোমাদের দয়া হয় নিয়ে যেতে পারো। দেখছে অন্যান্য মহিলারা সেখান থেকে অনেক বাচ্চা নিয়ে চলে আসছে দুধ পান করাবার জন্য, লালন পালন করাবার জন্য। এবার বিশ্ব নবী এতিম এটা ভেবে হয়তো কেউ নেয়নি, কিন্তু বিশ্ব নবী আমার এতিম ভেবে নয়, বিশ্ব নবীকে তো লালন পালন করা সবারই কপালে জুটবে না, সবাই তাকদিরে জুটবে না।
হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন গাধার পৃষ্ঠে সওয়ার হয়ে, যাওয়ার পরে দেখে একজন ছেলে আছে, বলে সেটা এতিম দেখতে যদি ভালো হয় রেখে যাওয়ার চাইতে নিয়ে গিয়ে লালন পালন করা সবচাইতে আমাদের ভালো হবে। যাওয়ার পরে দেখে অন্য কেউ নয়, আপনার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে নিয়ে কোলে বুকে করে আবার যখন গাধার পৃষ্ঠে সওয়ার হলেন, যে গাধাটা কোনোদিন দ্রুত গতিতে দৌড়তে পারতো না, যে হযরতে হালিমাতুস সাদিয়ার দুর্বল গাধা ছিল, ওই গাধা পৃষ্ঠে যখন বিশ্ব নবীকে মুহাম্মদকে নিয়ে যখন উঠলেন, ওই গাধার আল্লাহর কুদরতে এমনই ক্ষমতা পারল, সমস্ত গাধাকে দূরে ফেলে পিছনে ফেলে ওভারটেক করে হযরতে হালিমাতুস সাদিয়ার গাধা যেন আগে পৌঁছে গেল। আগে পৌঁছে গেল। একটি স্বাভাবিক কোন একজন ব্যক্তি যদি সে অন্ধ থাকে আর থাকার পরে অন্ধ ব্যক্তি কিছুই দেখতে পায় না, সে যদি ভরতপুর মসজিদে নামাজ পড়তে এসে দেখে যে মেম্বারের উপরে খুতবা রাখা আছে, বইটা তো ভালোই বাঁধা আছে, তো পাঁচটা মানুষ অবাক হবে কি হবে না? কিন্তু দেখতে পায় না কই বাঁধা আছে কি কি আছে কেমন করে জানবে। এখানে আসার পরে কোন একজন ব্যক্তি যদি দেখে যে ভরতপুর বড় মসজিদের যে মিনারটা ফাট ধরেছে, অন্ধ ব্যক্তি যদি বলে কথাটা তাজ্জবের বিষয়, আমাদের মনে ধারণা থাকবে কাউর মুখে শুনেছে, নাহলে কেউ কি ইশারা দিয়েছে। তো যে হালিমাতুস সাদিয়ার গাধাটা দুর্বল গাধা, বিশ্ব নবীকে যখনই পৃষ্ঠে তোলা তখন এতই শক্তি বেড়ে গেল যে সাব্বাল গাধাগুলো যেটা আগে গিয়েছিল তাদেরও দ্রুত গতিতে নিশানায় পৌঁছে গেল। মিল্লাত ইসলামিয়া দ্রুত গতিতে পৌঁছে গেল। মহিলারা জিজ্ঞেস করলো, হ্যাঁ হালিমা, তুমি কি নতুন গাধা নিলে নাকি? তোমার যে গাধা ছিল কোনোদিন আমাদের গাধাকে ওভারটেক করতে পারে না, আমাদের সওয়ারের আগে যেতে পারে না, কিন্তু বিশ্ব নবীকে আনার পরে তুমি কেমন করে আমাদের আগে চলে আসলে? তোমার গাধার এত শক্তি পারলো কেমন করে? হযরতে হালিমাতুস সাদিয়া জবাবে বলে শুনে নাও, জেনে নাও, আমি কোনো নতুন গাধা কিনি নাই, আমি কোনো নতুন গাধা কাউরে হায়ারও করি নাই, এই নতুন গাধাকে আমি কোনোদিন খাওয়াই না। আমার সেই পুরাতন গাধাই, যে গাধার পৃষ্ঠে আমি আগাগোড়ি সওয়ার করি, এই পূর্বের গাধা। বলছে এত জোরে দ্রুত গতিতে কেমন করে আসলো? সঙ্গে সঙ্গে বিশ্বনবী, আমার বিশ্বনবীর দুধমা হালিমা বললেন, হে পাড়া প্রতিবেশী বোনেরা মায়েরা শোনো, এই গাধার পৃষ্ঠে যখন বিশ্ব নবীকে আমি নিয়ে কোলে বুকে করে নিয়ে যখন চাপলাম, এই গাধার যেমন একটি হঠাৎ যেন শক্তি বেড়ে গেল, আর এমন শক্তি বাড়লো, এত দ্রুত গতিতে দৌড় দিল, সমস্ত গাধার আগে আমার গাধা নিশানায় এসে পৌঁছে গেল। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নিশানায় পৌঁছে গেল। শুধু এটা নয়, নবীর মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের জন্য নবীর এতখানা পাওয়ার, শুধু এই পাওয়ার নয়, বিশ্ব নবী আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন নিয়ে আসলেন আরবের জমিনে, যখন আরবের জমিনে পানি হতো না, আরবের জমিনে একবার দুর্ভিক্ষ দেখা গেল, খরায় শুকিয়ে গেল, বৃষ্টি নাই, রোদের তাপমাত্রা সহ্য করা যায় না। হযরতে হালিমাতুস সাদিয়া জবাবে বলেন, যে দিন থেকে বিশ্ব নবীকে আমি কোলে বুকে পেয়েছি, সেই দিন থেকে আরবের জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ হলো। শুধু তাই নয়, আমার বাড়িতে কয়েকটা বাঝা বকরি ছিল, জীবনে কোনোদিন বাচ্চা হতো না। বাঝা বকরি সেগুলা বাচ্চা হতো না। আর আমাদের মধ্যে কিছু বাঝা মুসলমান আছে, এর মানে মনে করবেন না যে তার জীবনে সন্তানাদি হয়নি, সন্তানাদি আছে। ও বাধা হচ্ছে আকীদার দিক দিয়ে, ওর জীবনে আকীদা ঢুকবে না, ও বাধায়। ব্রাদার ইসলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখনই হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে আনলেন, আনার পরে দেখে যে বাছা বকরি ছিল, যার কোনোদিন বাচ্চা হতো না, ওই রহমতের নবীকে বাড়িতে আনার পরে ওই বাছা বকরির বাচ্চা দিতে আরম্ভ করে দিল। বাছা বকরি বাড়িতে বাচ্চা দিতে আরম্ভ করলো। যে বকরির কোনোদিন দুগ্ধ হতো না, স্তন শুকিয়ে গিয়েছিল,
বিশ্ব নবীকে আনার পরে ওই বকরির এমন ভাবে দুধ হতে লাগলো, বকরির বাচ্চা দুধ পান করে। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমি এই দুধ পান করি, শুধু তাই নয়, এই দুধ আমি বেচতাম পর্যন্ত, তবু আমার রহমতের নবীর কারণে এই বকরির দুধ কোনোদিন কমতো না। কয়টা বুঝতে পারা গেল? এইভাবে যদি একটা একটা করে পরস্পর বলতেই থাকি, 7 রাত যদি পার করে যায় তো নবীর মুজিজা শেষ হবে না, কেউ শেষ করতেও পারবে না। তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মায়া মহব্বতটা কতখানি আমাদেরকে রাখতে হবে, আর আল্লাহু রাব্বুল আলামিন মর্যাদাটা কতখানি দিয়েছেন। যেখানে আল্লাহু রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সেখানে আমরা মর্যাদা হারাবার কে? এটা আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা এশার নামাজ পড়লাম, আল্লাহু রাব্বুল আলামিন এশার নামাজ পড়লেন না। ঈদের নামাজ পড়েছি, আল্লাহু রাব্বুল আলামিন পড়েননি। হজ করি, আল্লাহ হজ করেন না। যাকাত দিই, আল্লাহ যাকাতও দেয় না। অথচ দুরূদ আমরা পড়ি, আল্লাহু রাব্বুল আলামিন বলছে আমি নিজেও দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি যখন আরবের জমিনে বিশ্ব নবীকে কোলে বুকে আনার পরে মানুষ করতে লাগলেন, লালন পালন করতে লাগলেন, ওই বিশ্ব নবীর জন্য হযরতে হালিমার বাড়িতে যেন বরকতটা বেশি বেশি করে বাড়তে থাকলো। এমনকি রাত্রি বেলাতে আজকের দিনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দিনের বেলায় যখন সূর্য উঠে যায় তখন আমরা পরিষ্কার দেখতে পাই, আর রাত্রি বেলাতে যখন সূর্য ডুবে যায় তখন আমাদের অন্ধকার হয়ে যায়। আমাদের টর্চ লাইটের ব্যবহার হয়, এই টর্চ লাইটটা যে বৈজ্ঞানিক তৈরি করেছে এটাও বিশ্ব নবীর নূরের অংশ আছে। এই পানি যারা তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেন, এই পানির মধ্যেও বিশ্ব নবীর অংশ আছে। ইলেকট্রিকের মধ্যে বিশ্ব নবীর অংশ আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নূরের তৈরি, আর তিনার নূরে সারা বিশ্ব জাহান তৈরি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সারা বিশ্ব জাহান তৈরি। আজকে দেখুন একটা জিনিস ভাবো, এই যে আমরা পানি যদি না পাই বাঁচবো না। একটা মানুষ 5 দিন না খেয়ে থাকতে পারে, কিন্তু 5 দিন যদি পানি এক ফোঁটার জন্য বন্ধ করে দেয় মানুষটা বাঁচবে। পানির অপর নাম হচ্ছে জীবন। তাহলে পানি মানুষের জন্য এটা কি রহমত? মানুষের জন্য যদি পানি রহমত হয় তাহলে পানি ভালো উপকার করছে, আবার সেই পানিতে ডুবে মানুষ মারাও যাচ্ছে। আগুন মানুষের জন্য রহমত, আগুনে রান্না করে খাচ্ছে, অনেক কিছু কাজ করছে, এই আগুনে মানুষ পুড়ে মারাও যাচ্ছে। ইলেকট্রিক এটাও মানুষের জন্য একটি রহমত, অথচ ইলেকট্রিকের শর্ট খেয়ে মানুষ মারাও যাচ্ছে। তাহলে রহমত যেটাতে আছে ক্ষতিও সেটাতে আছে। তাহলে বিশ্ব নবীকে আমার রাহমাতাল লিল আলামিন কেন বললেন? কারণ তিনার মাধ্যমে তিনার সহবাতে যারা দেখেছে তাদের ক্ষতি নাই, যত থেকেছে উপকার, ইহু জগতে উপকার, পর জগতে উপকার। তিনার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে আমার আনলেন মক্কার জমিনে, আরবের জমিনে। বিশ্ব নবীকে যখন আনলেন, তিনার ঘরে যখন রাখলেন, ওই সময় তেলের দামটা বেশি ছিল। এমনকি মানুষের আজকে হাজারো সুখের পরে সুখ হওয়ার পরে আমরা সুখটাকে মনে করি না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। কিন্তু তখনকার মানুষের অবস্থা দরিদ্র হালাতে অবস্থা ছিল, তখনকার মানুষ কষ্টে দিন যাপন করত, তখনকার মানুষের ঠিক মতো খাবার হতো না। খাবার যদি ঠিক মতো না হয় তাহলে কেমন করে জিনিসপত্র তাড়াতাড়ি করে কিনা সম্ভব হবে? তেলের দামটা বেড়ে যাওয়ার জন্য বাচ্চারা যখন গভীর রজনীতে ওঠার পরে যখন কান্না করতো, তখন ওই মহিলারা পাথরে ঘষ্টন মেরে যখন আগুন ধরিয়ে লণ্ঠনটা চালিয়ে দিতেন, আবার ঘরটা রোশনাই হয়ে যেত। বাচ্চাদেরকে দুধ পান করিয়ে বাচ্চারা যখন ঘুমিয়ে যেত, আবার তেলটা বেশি পুড়বে বলে আবার লণ্ঠনটা নিভিয়ে ঘুমিয়ে যেত। কিন্তু সকলেই কাজটা করতো। এমনকি মহিলারা ফলো করার পরে দেখে আমরা তেলের দামটা বাড়ার জন্য লণ্ঠনটাকে নিভিয়ে দিচ্ছি, কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া লণ্ঠনটাকে নিভাই না, তিনার ঘরে 24 ঘন্টা জ্বলে জ্বলে বলুন সুবহানাল্লাহ।
এবার তিনাকে ডাক দিয়ে বলা হলো, হে হালিমাতুস সাদিয়া ভাইজান, বোনজান, তোমাকে আমি বলতে চাই, বিশ্ব নবীকে তুমি বলে বুকে পেয়েছো, এতিম মুহাম্মদকে তুমি এনেছো, কিন্তু তোমার এটা কি ভালো মনে আছে তেলের দামটা যে বেড়ে গিয়েছে, তার জন্য আমরা লণ্ঠনটাকে নিভিয়ে দিই। তুমি কেন লণ্ঠন নিভাও না? কারণ তেলটা যদি ফুরিয়ে যায় আবার তোমাকে কিনতে হবে। হযরত হালিমাতুস সাদিয়া জবাবে বললেন, হে পাড়া প্রতিবেশী বোনের মায়ের, শুনে নাও, জেনে নাও, তোমরা বলো আমি লণ্ঠনটাকে জ্বালাই, কিন্তু লণ্ঠন আমি জ্বালাই না। যেই দিন থেকে বিশ্ব নবীকে আমার কোলে বুকে পেয়েছি, সেই দিন থেকে আমার ঘরে আলা জ্বালাবার তেল দিয়ে কোনো প্রয়োজন পড়ে না। মহিলারা এক ব্যক্তি বলল, হে হালিমাতুস সাদিয়া, তুমি বলো লণ্ঠন চাই না আমরা। সর্বদা তোমার ঘরের দিকে যখন লক্ষ্য করি, ঘরের দিকে যখন তাকাই, দেখতে পাই তোমার ঘরটা যেন জল 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 করে জ্বলে। তুমি যদি লণ্ঠন যদি না জ্বালাও, তোমার ঘরটা কেমন করে রোশনাই হয়ে থাকে, একবার জবাবে বলো। হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, হে আমার বোনেরা, শুনে নাও, জেনে নাও, তোমরা বলো লণ্ঠন আমি জ্বালাই, কিন্তু আল্লাহর কসম করে বলি লণ্ঠন আমি জ্বালাই না। যেই দিন থেকে বিশ্ব নবী এতিম মুহাম্মদকে আমার কোলে বুকে পেয়েছি, সেই দিন থেকে আমার ঘরে লণ্ঠন জ্বালাবার প্রয়োজন হয় না। তিনার নুরানি চেহারা মুবারকের মাধ্যমে তিনার নুরানি চেহারাটা এত সুন্দরভাবে জ্বলে, আমার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। আর আমরা যারা বিরোধিতা করতে আছি, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা, 12 রবিউল আউয়ালের বিরোধিতা, মাস্টার, তাদেরকে যদি দাঁড় করে দেওয়া হয় যে বিরোধিতা করছো, আচ্ছা তুমি একটু ঘরে থাকো, আমার ঘরে ইলেকট্রিকের ব্যবস্থা নাই, ওই ঘরে তাকে বসিয়ে দেন, আর কোনো একজন রাশি পাতলা মানুষকে বলেন ঘর থেকে একটা জিনিস নিয়ে আসবে। এত কামড় যে তার দিকে তাকালে ডাকরা ভূত ভুলে তার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। একেবারে মৌলানা সাহেবের পানি পড়াবে। অত তালিম অহংকার সে বাড়াবাড়িটা কোথায়? যে বিশ্ব নবীর জন্য কুল কায়নাত আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করেছেন, সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। তাহলে আজকে ফারিস্তারা যদি জুলুস করে, তাহলে আমাদের অসুবিধাটা কোথায় করতে? এই যে মিছিলে আপনি হাঁটছেন, রবিউল আউয়ালের মিছিলটাতে যে হাঁটছেন, এটা আপনি হাঁটছেন নয়, বরং যতটা আপনি কদম ফেলছেন বিশ্ব নবীর খাতিরে, শরীরের ক্লান্তি হচ্ছে, আর ঘামের মাধ্যমে অন্য সময় শরীর দিয়ে আপনার ঘাম বের হয়, কিন্তু সেই দিনের ঘামটার সাথে আপনার হাজারো হাজার রোগ কমজোরি হয়ে বিতাড়িত হয়ে ঘামের মাধ্যম দিয়ে বেরিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে হাঁটতে হবে, বিনা মুহাব্বতে বলে হুজুর এত মহব্বত করি বিশ্ব নবী, তা তো বলার নাই। আজকে যদি এখানে জিজ্ঞেস করা হয়, মসজিদের কমিটিরা যদি বলে, মাদ্রাসার কোনো কমিটি যদি বলে, কোন মেম্বার সাহেব যদি কোনো কিছু বলে, প্রধান সাহেব যদি কিছু বলে, ব্যারিস্টার যদি কিছু বলে, সাহিত্যিক যদি কিছু বলে, কবি যদি কিছু বলে, বলে হ্যাঁ আপনাকে খুব ভালোবাসি, ভালোবাসো না? হ্যাঁ। তো ভালো যখন বাসো, তাহলে আমার হাতটা তো ভাঙা ব্যান্ডেজ করা আছে, এক গ্লাস পানি দাও, একটু পানি খাবো, খুব পিপাসা লেগেছে। বলে পানি দিতে পারবো না, তবে ভালোবাসো। বলে আমার বিছানার মশারিটা একটু টাঙিয়ে দাও। বলে এইসব কাজে আমাকে হুকুম করবেন, এটা বিরক্ত ভাবি, তবে আপনাকে ভালোবাসো। আচ্ছা ভালোবাসা হলো? হাজারো যদি বলা হয় আগুন আগুন, সারাদিন চিন্তা করার পরে ফুট ফুটবে না, আর আগুন আপনাকে বলা লাগবে না, একবার গ্যাস লাইটের চাকাটা এক চাপ মেরে নিচকার প্লাস্টিকটাকে চেপে ধরে নিয়ে ফুট করে। তো ভালোবাসা হচ্ছে এটা। আমরা কেমন ভালোবাসি আর সাহাবীরা কেমন ভালোবেসেছে। মিল্লাত ইসলামিয়া যখন হযরত হালিমাতুস সাদিয়া জবাবে বললেন, এই বিশ্ব নবীকে আমি কোলে বুকে পাওয়ার পরে আমার আর তেল খরচ হয় না, তিনার নুরানি চেহারা মুবারকের মাধ্যমে আমার ঘর আলো হয়ে থাকে। সেই জন্য করে বলছেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আরে শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ
মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা আরে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা খোদারই খাস নূরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি খোদারই খাস নূরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি আরে তার কেহ শুরু নাই ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা কেউ বলে নবীজি সোনার ওই পুতুল কেউ বলে নবীজি গোলাপ ফুল কেউ বলে নবীজি সোনার ওই পুতুল কেউ বলে নবীজি গোলাপ ফুল আরে নয় সে সোনা নয় সে গোলাপ নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা মিল্লাত ইসলামিয়া বিশ্ব নবী আমার মাটির নয় বিশ্ব নবী হচ্ছেন আমার নূরের তৈরি আর সেই নূরে যদি সারা জাহান তৈরি হয় যে বিরোধিতা করেছে ওই ব্যক্তিকে আপনি প্রশ্ন করুন বিশ্ব নবীর নূরের অংশ কি তোমার মধ্যে আছে সেই ব্যক্তি বলবে আমি মাটির আমার মধ্যে কোনো নূরের অংশ নাই বলছে অবশ্যই তোমার মধ্যে নূরের অংশ আছে কারণ তোমার যে চক্ষুটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে ওই চক্ষু দিয়ে তুমি রাত্রির বেলায় কেমন করে হাঁটাহাঁটি করো আইডিয়ার করে হাঁটাহাঁটি করো উঁচু জিনিস দেখলেও রাত্রিরে টর্চ লাইট না থাকলেও তুমি দেখতে পাও এটাই হচ্ছে তোমার চোখের রোশনি আর রোশনিটাই হচ্ছে নূর আর এই নূরের ছিটাই হচ্ছে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরফ থেকে এসেছে বিশ্ব নবীর তরফ থেকে তাহলে আজকে সেই বিশ্ব নবীর শুভাগমনের দিন এই বিশ্ব নবীর শুভাগমনের দিনে আমরা মোহাব্বত বিশ্ব নবীর খাতিরে ইশকে পড়ে যে জুলুসটা আমরা বের করি তাহলে আমরা জুলুসটা বের করার সময় আমাদের মোহাব্বতটা কেন আমাদের ছিটকিয়ে যায় আমাদের মোহাব্বতটাকে রাখতে হবে এমন ভাবে গেতে নিজের জান নিজের মাল নিজের সন্তান সন্ততি নিজের পিতামাতা অপেক্ষা আমাদের ভিতরে যদি মোহাব্বতটা যদি বেশি না থাকে তাহলে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত করা হবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জান্নাতি সাহাবী অথচ জান্নাতি সাহাবী হওয়ার পরে বিশ্ব নবীর সম্মুখে ইমানি হালাতে 24 ঘন্টায় তিনাকে দর্শন করতেন ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত দেখতে না পেতেন 1 ঘন্টা 2 ঘন্টা যদি দেখতে না পাই হযরতে আবু হুরায়রা বিশ্ব নবীকে না দেখলে তিনি থাকতে পারেন না সেই বিশ্ব নবী আমার উম্মতের জন্য আজও তিনি মদিনায় কান্না করেন উম্মতের জন্য তিনি কান্না করেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে এই বিশ্ব নবী আমার তিনাদেরকে এক জায়গায় বসে আলোচনা করেছেন বিশ্ব নবী আমার হঠাৎ করে তিনাদের সম্মুখ থেকে উঠে চলে গেলেন অনেকখানি সময় পার হয়ে যায় বিশ্ব নবীর আর দেখা মিলে না হযরত আবু হুরায়রা অথই নয়নে তিনি কান্না করতে আরম্ভ করলেন 2 নয়ন দিয়ে পানি টস টস করে ঝরতে আছে বলে বিশ্ব নবীকে আমি যতক্ষণ পর্যন্ত না দেখি ততক্ষণ পর্যন্ত আমি থাকতে পারি না বিশ্ব নবী কোথায় গেল বলে কান্না করে কিছু দূরে যাওয়ার পরে বিশ্ব নবীর খোঁজ নিতে কিছু দূরে যাওয়ার পরে দেখে একটি মরুভূমি পড়ে আর ওই মরুকে জিজ্ঞাসা করলো হে মরু তুমি কি বলতে পারো তোমার উপর দিয়ে আমার বিশ্ব নবী তোমার উপর দিয়ে গিয়েছে কিনা মরু বলে গিয়েছে আজকে যদি কোনো একজন ব্যক্তি এখানে যদি দাঁড়িয়ে কথা বলে 5 মিনিট তারপরে যদি চলে যায় আর তার যদি নাম জানা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করলে বলে দিতে পারবো হ্যাঁ অমুক ব্যক্তিটাকে 5 মিনিট কথা বলে এদিকে যেতে দেখলাম মরু বলে দিলেন যে বিশ্ব নবী হ্যাঁ আমার উপর দিয়ে হেঁটে গিয়েছে মরু বলার পরে তবে একটি কথা সেই মরু জবাবে বলল
আজকে সারা পৃথিবীর মানুষ আমার বুকের উপর দিয়ে হেঁটে যায়, কিন্তু বিশ্ব নবী আমার বুকের উপর দিয়ে যখন হেঁটে গেলেন, তিনার পায়ের রেখা মোবারক কেন আমার বুকে বসলো না? যারা গুস্তাখে রাসূল তারা যদি মরুভূমির উপর দিয়ে হাঁটে, তো পায়ের ছাপটা দেখে মনে হবে যে মানুষ জানি মনে হয় ডাইনোসর হয়েছে। বিশ্ব নবী পায়ে রেখা মোবারক বসেনি। মিল্লাত ইসলামিয়া আমর বলে দিলেন, সমস্ত মানুষ আমার বুকের উপর দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের ছাপটা বসে, বিশ্ব নবীর পায়ের রেখা মোবারক বসলো না। হযরতে আবু হুরায়রা আবার তিনি কান্না করতে আরম্ভ করে দিলেন। বিশ্ব নবীকে দেখা না পাওয়ার জন্য কলিজা ফেটে যায়। আবার তিনি চলতে আরম্ভ করলেন। আর কিছু দূরে যাওয়ার পরে দেখে একজন রাখাল কিছু ছাগল ও বকরি নিয়ে চড়াতে আরম্ভ করেছে। কিছু ছাগল ও বকরি এক জায়গায় চড়াচ্ছে। রাখালকে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, হে রাখাল ভাই, তুমি কি বলতে পারো আমার বিশ্ব নবী কোথায় গিয়েছে? রাখাল বলল, তোমরা নবী কাকে বলো আমি চিনি না, নবী কাকে বলো আমি জানি না, তবে একটি জিনিস আমি দৃশ্য দেখেছি, যে দৃশ্যটা হচ্ছে আশ্চর্যজনক দৃশ্য। বলে কি দৃশ্য? বলো বলো। বলছে একজন এমনই একজন মহামানব এই দিক দিয়ে গিয়েছে আর গুহার মধ্যে ঢুকেছে। ওই গুহার মধ্যে একটি গাছের তলায় সিজদায় পড়ে কান্না করে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে তিনি কান্না করেন। এক নয়, দুই নয়, আজকে 3 দিন পূর্বে ওই মহামানবটা গিয়েছে। জিনার চেহারাটা কত সুন্দর, জিনার নাক নকশাটা জিনার কত সুন্দর, চুলগুলা যেন কত সুন্দর। সেই বিশ্ব নবী আমার, সেই মহামানবটাকে আমি দেখেছি, নবীকে তাকে বলো চিনি না, তবে এই একজন মহামানব গিয়েছে গুহার মধ্যে। আর গুহার মধ্যে যাওয়ার পরে একটি গাছের তলায় সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। 3 দিন ধরে কান্না করছে। আর সিজদা করে আজকে 3 দিন মাথা নিচু আছে, তিনার মাথাকে উপর সোজা ছাড়েনি। 3 দিন কান্না করছে, 2 নয়ন দিয়ে পানি গড়ে গড়ে পড়তেছে। এবার তারপরে পরে ওই মহামানব যে সিজদায় পড়ে আছে, আজকে 3 দিন মাথা উঠায়নি, কান্না করে পানি গড়ে গড়ে পড়ে। তার জন্য আমার ছাগল বকরি গুলো 3 দিন ধরে কোনো ঘাসপালা খায়নি, কিছু ঘাসও খায়নি, পানিও পান করেনি। আমার ছাগল বকরি গুলা ওই মহামানবের কাণ্ড দেখে, আমার ছাগল বকরি গুলাও মাথাকে নিচু দিকে করে তাদের নয়ন দিয়ে আজকে 3 দিন ধরে পানি গড় গড় করে ঝরে। হযরতে আবু হুরায়রা নির্ঘাত বুঝতে পারলেন, যদি উম্মতি উম্মতি বলে কান্না করে, বিশ্ব নবীর উম্মতের জন্য কতক্ষণ দয়ালু, উম্মতের কান্ডারি নবী ওই বিশ্ব নবী ছাড়া আর কেউ হতে পারে না। তিনি চলে গেলেন। যাওয়ার পরে দেখে বিশ্ব নবী আমার ওই গুহার মধ্যে একটি গাছের তলে সিজদায় পড়ে কান্না করে। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, মহাসংকটের দিনে, মহাবিপদের দিনে, ভয়াবহ দিনে, সেই দিন আমার উম্মত কেমনে টিকবে আর পুলসিরাতের রাস্তা আমার উম্মত কেমনে পার হবে, এইভাবে যেন বিশ্ব নবী আমার উম্মতের জন্য কান্না করেছেন। সেই জন্য কবি বলছেন, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরু বলি তোরে, দয়ার নবী গিয়েছে তরু করে। আরে মরু বলে গিয়েছে সত্য, মরু বলে গিয়েছে সত্য, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। মুরুকে এইভাবে বলছেন। তারপরে কবি কি বলছেন, বিশ্ব নবীর জন্য আজকে সারা পৃথিবী পাগল,
বিশ্ব নবীর জন্য গাছপালা পাগল। বিশ্ব নবীকে আমার পাথরে চিনেছে, তিনাকে সালাম দিয়েছে, বনের হরিণী চিনেছে, নদীর মাছ চিনেছে, আজকে জীব জানোয়ার চিনেছে, চার পায়ে চতুষ্পদ জানোয়ার চিনেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাই কোন কোন দালাল রয়েছে ভারতবর্ষের জমিনে, সৌদির রিয়াল খাওয়ার পরে, আমেরিকার খিনচিরের চামড়া বিক্রি করার টাকা খাওয়ার পরে, এমন ভাবে একটি ইংরেজদের মতো পোশাক পরিধান করার পরে বিশ্ব নবীর গুস্তাকি করে করে তার শরীরটা এমনই মোটা হয়ে গিয়েছে, কাতারে যদি নামাজে দাঁড়ায় এমনই দুর্গন্ধ ছুটে, মনে হবে একটি অন্য কোন কুত্তা মরে পড়ে আছে, তার দুর্গন্ধ ছুটছে। এটা বিশ্ব নবীর, যতই আপনি বাহাদুরি করুন না কেন, বিশ্ব নবীর গুস্তাকি যার মধ্যে থাকবে তার শরীর দিয়ে দুর্গন্ধ বের হতে আরম্ভ করবে। বিশ্ব নবীর গুস্তাকি যার ভিতরে থাকবে তার সম্মানটা দিনের দিন কমে যাবে। বিশ্ব নবীর গুস্তাকি যার থাকবে ভিতরে, সেই ব্যক্তিটা কোনো সময় সম্মানের অধিকারী হবে না। সমস্ত জায়গায় ঝাঁটার বাড়ি খাওয়ার পরে ওই ব্যক্তিটা হাজারো ঝাঁটার বাড়ি খাক না কেন, মুখ দিয়ে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কথাই বের হবে, এটাই হবে। আজকে বলেছে লন্ডন থেকে একটি কোরআন এসেছে, সেই কোরআনে বলছে আল্লাহ ছাড়া নবী গায়েব জানে না। আমেরিকা থেকে একটি কোরআন এসেছে, একটি বাংলা বুখারীতে পেয়েছি যে এইভাবে কাজ করতে হয় না, জুলুস করা শিরক বেদাত। রাসূলের জামানায় যেটা করা হয়নি সেটা করা মানেই বেদাত। বেদাতটা ভালো না খারাপ? শতকরা 75% মানুষ, 99% মানুষ বলে বেদাত মানে খারাপ। কিন্তু বেদাতের মধ্যে যেটা বেদাতে হাসানা সেটা ভালো, যেটা বেদাতে মুবাহ সেটা কোনো উপকারও নাই, ক্ষতিও নাই, গুনাহও নাই, নেকিও নাই। বেদাতে সাইয়া যেটা খারাপ, আর সেটা তারাই মনে করে যে জাশনে ঈদে মিলাদুন নবীকে সেটা বেদাতে সাইয়া অপেক্ষা হারাম মনে করে। কারণ বিশ্ব নবী যখন শুভাগমন করে শয়তান খুব কেঁদেছিল, তো তাদেরই তো ফুপাইতো ভাই, তারা কাঁদবে না কেন? প্রকাশ্য কাঁদতে পারে না, পিছনে পিছনে কাঁদে। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, বিশ্ব নবীর জামানায় যেটা ছিল না সেটা যদি বেদাত হয়, বিশ্ব নবীর জামানায় তোমার দাদাও ছিল না, তোমার বাপও ছিল না, তোমার জন্ম পরে হলো, তাহলে তুমি নিজে বেদাত হয়ে তোমার তো ফতোয়া শোনাই হারাম, তুমি কেমন করে বলতে? বিশ্ব নবীর জামানায় তো তোমার বাপ ছিল না, তুমি তো জারদ সন্তান, কোন লজ্জাতে তুমি এইভাবে কথা বলতে পারো? তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মিল্লাত ইসলামিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি তল্লাশির জন্য মরুভূমি জবাব দিয়ে দিলেন। তারপরে কবি বলছেন যে রাখালকে জিজ্ঞাসা করা হলো, আর রাখাল জবাব বলে, ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী আমার গিয়েছেন কোথায়? আরে রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে বুঝি না নবী, তোমরা নবী কার গো? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। তবে একটি লোক এই গুহায় গাছের তলে, আর সে যে দায় পড়ে শুধু কান্না করে। আরে রোজ হাসরের মহাবিপদে, রোজ হাসরের মহাবিপদে আমার উম্মত কেমন হবে পার? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। মিল্লাত ইসলামিয়া বিশ্ব নবীর আমরা উন্নত হতে পেরেছি। এবার বিশ্ব নবীর সাথে যেই রকম মহব্বত রাখবো, বিশ্ব নবীর সাথে যেই রকম ভালোবাসা রাখবো, আপনি এটা কখনো ভাববেন না বিশ্ব নবীর সাথে মহব্বত যে আমি রাখছি না, আল্লাহর সাথে মহব্বত রাখছি। কারণ আপনি এটা মনে করবেন কবরে যাওয়ার পরে বিশ্ব নবীর সাথে আপনার দেখা হবে, কিন্তু কাউরি কাজ হবে আর কাউরি হবে কাজ হবে যে ব্যক্তিরা জান দিয়ে প্রাণ দিয়ে বিশ্ব নবীর ভালোবাসাটা রাখেন, খেতে পাক কিংবা না পাক, ওই ব্যক্তিটা সাক্ষাৎ পাবে। আর
ওই ব্যক্তির সাক্ষাৎ পাবে না জমির আল ঠেলাঠালি করে, আমেরিকা সৌদির টাকা খাওয়ার পরে জাসনে ঈদের জুলুসের বিরোধিতা করে যে ব্যক্তিটা যাবে, সে ব্যক্তি পাওয়ার পরেও কিছু কাজ হবে না, যদি ওর দেখাই তো মিলবে না, কারণ তার চোখে তো ছানি পড়ে যাবে। কেমন করে দেখবে মিল্লাত ইসলামিয়া? এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে তিনার যে শুভাগমনে আমরা খুশি মানাচ্ছি, এই খুশিটা মানাচ্ছি তার জন্য বিশ্ব নবী খুশি। আর বিশ্ব নবী আমাদের জন্য খুশি নাই? অবশ্যই খুশি। উম্মতের জন্য যে নবী আজও তিনি মদিনায় কান্না করছেন, উম্মতের জন্য সর্বদাই ভাবনা চিন্তা করেছেন, উম্মতের জন্য আজকে সর্বদাই কান্না করছেন, সেই রহমতের নবী রাহমাতাল লিল আলামিন আজকে তার আদর্শটা দেখার পরে আজকে ইহুদি মুসলমান হয়েছে, কিন্তু আজকে আমাদের মধ্যে ওয়াহাবি আজকে ভালোভাবে মুহাব্বত শিখল না। মিল্লাত ইসলামের বিশ্ব নবী আমার পেট মুবারকে পাথর বেঁধে তিনি ইবাদত করেছেন। বিশ্ব নবী আমার নিজে না খেয়ে অন্যকে জিজ্ঞাসা করেছেন খেয়েছো কিনা। সে বিশ্ব নবী আমার ইতিম হালিমা আমিনার কোলে এসেছেন, কিন্তু এমনি আসেননি, রহমত হয়ে এসেছেন, যেন রহমত নেমে আসলো। বিশ্ব নবী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে থাকাকালীন আসমানে পাখিরা উড়েছে, তাও আসমানের পাখিরাও জানতে পেরেছে, আল্লাহ তাদের আকল দিয়েছেন। আসমানের পাখিরা বলছে যে বিশ্ব নবীর আম্মা জান, তার মাথার উপর দিয়ে ওড়া যাবে না, সাইড দিয়ে বাইপাস করে আসমানে পাখিরা উড়েছে, কিন্তু আজকে আমরা নবীকে চিনতে পারলাম না। আজকে নবীকে চিনার জন্য আজকে হাজারো তাকরীর হওয়ার পরে জিনারা মোহাব্বতটা রাখে, অটোমেটিক তাদের ইমানটা মজবুত হয়ে যাবে। আর যিনারা এটাকে ভালোবাসেন না, তিনাদের ইমান মজবুত হওয়া কখনো সম্ভব নয়। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আজকে বিশ্ব নবীর মোহাব্বতটা করা। কোন একজন ব্যক্তি তাকে যদি বলা হয় অল্প বিদ্যা হচ্ছে ভয়ঙ্কর, কোন একজন ব্যক্তি একটি নারকেল গাছে যদি মাঝামাঝি উঠে, সেই ব্যক্তিটা যদি বলে গাছে নারকেল নাই, গোটা গাছ দেখলাম নারকেল নাই, কারণ তো মাঝামাঝি উঠেছে, নারকেল পারবে কেমন করে? কোন একজন ব্যক্তি ডাইরেক্ট গাছে উঠে ডাগরকে ধরে নিয়েছে, সেই ব্যক্তি বলছে গাছের নারকেল আছে, ডাব আছে, সব রকমই তো দেখলাম, জানতে হবে সে গোটা গাছে উঠেছে। আর যে ব্যক্তিটা বলছে না, সে আধা উঠেছে। ফুটপাতের যারা মৌলানা তারা বলবে জুলুস নাই, জুলুস পর্যন্ত পৌঁছাতে তো পারেনি। আর যারা প্রকৃত ইন্টারন্যাশনাল তারা বলবে হ্যাঁ জুলুসটা আছে, যদি মোকাবেলার ক্ষমতা থাকে তো সামনে একবার মোকাবেলা করতে আসো, এটা আমাদেরকে মানতে হবে। সেই ব্যক্তিটাকে যদি বলা হয় নামাজ পড়লে কাল্পকে একদম মজবুত কাল্প করে নামাজ পড়তে হবে, বড় গপ দিয়ে যে কাল্পটা হয় এটা হচ্ছে দিলের কল্প, তো মজবুত কাল্প রেখে নামাজ পড়তে হবে। সেই ব্যক্তিটা যদি আলেম হয় বুঝে নিবে যে হ্যাঁ আমার দিলটাকে একদম শক্ত করে নামাজ পড়তে হবে, কোনো দিকে ধ্যান করা যাবে না। ফুটপাতের যদি কোনো মাওলানা হয়, সেই ব্যক্তিটা বলবে বড় কল্প মানে যেটাকে নাফসকে দিলকে বোঝায়, আবার আরেকটি ছোট কাপ দিয়ে যেটা কল্প মানে কুত্তা। সে ভাববে যে দিল মনে হয় মজবুত না, সামনে মনে হয় দু চারটা শক্তিমান কুকুর রেখে নামাজ পড়তে হবে। দেখা গেল মসজিদে তুললো, আবার মসজিদ ধৌত করে বের করলো, শুধু শিক্ষার অভাবে মসজিদটাকে নাপাক করলো। এই বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। বিশ্বনবীর আদর্শ দেখে ইহুদিরাও মুসলমান হয়েছে, বিশ্বনবীর আদর্শ দেখে আজকে সকলে অনেক কাফের তিনার চেহারা মুবারক দেখার পরে আজকে কি হয়েছে, মুসলমান হয়ে গেছে, ইসলাম কবুল করেছেন। তিনি আজকে আমরা ঘামছি, বিশ্বনবীর পাসিনা মুবারকটা আমাদের মতো নয়। বিশ্বনবীর যখন বিশ্বনবীর ঘাম মুবারকটা যেটা পাসিনা মুবারক বলা হয়, সেটাকে যখন দূর থেকে দেখা যেত মনে হয় মুক্তর দানার মতো ঝকঝক ঝকঝক করে জ্বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সাধারণ মানুষের পাসিনার সাথে বিশ্ব নবীর তুলনা হয় না, কিন্তু তুলনা যদি কেউ করে এটা ভুল করবে। যাই হোক, হুজুর উপস্থিত হয়ে গিয়েছেন, বক্তব্য আমি লম্বা চড়া করবো না। নবীর সম্পর্কে দুই কলির নাতে রাসূল পড়ে এবার আমি মাইক্রোফোন ছেড়ে দেবো, আপনার মুহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতিম হালিমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, এতিম হালিমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। রে প্রসব পরে অসুর ঝরে, প্রসব পরে অসুর ঝরে,
নেমে এলো ইতিমা হালিমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো আপন পর সব মক্কাবাসী আর ব্যবহারে হইলেন খুশি আরে মুখে দেখি মুচুকে হাসি মুখে দেখি মুচুকে হাসি সবার প্রাণ জোড়াইল ওগো রহমত নেমে এলো ইতিমা হালিমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো খোদা যাহার থাকে বুকে তার পরাণ কান্দে পরের দুঃখে আরে খুশি হয় না নিজের সুখে খুশি হয় না নিজের সুখে সে জনমানুষ হইল তুমি নিজে ভালো হলে পারে ওগো জগৎ হবে ভালো তুমি নিজে ভালো হলে পারে ওগো জগৎ হবে ভালো মিল্লাত ইসলামিয়া এই বলে আমার বক্তব্যের কাছে সমাপ্তি ঘটালাম বাংলা ভাষার মাধ্যমে বাক্যের মধ্যে তাড়াতাড়ি বলতে গিয়ে যদি ছুটে যাই তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে আপনি যদি নিজে ভালো হন আপনার জগৎটা ভালো হবে আর নিজের যদি কাউরির কাছে আম পাড়ার অভ্যাসটাকে নিজের কাছে বাপের গাছের আম বলে তাহলে তার চরিত্রটাও এরকম হবে আজকে নিজেই আমি চলছি একটি জিনিস মনে রাখবেন পৃথিবীতে আপনার ইবাদত যেমন নামাজ তেমন সর্বপ্রকার আজকে পৃথিবীতে আপনার নেকি করার অনেক রাস্তা আছে বহুত রাস্তা আছে আপনি একজন আলেমকে পানি দিলেন ওযুর জন্য সেটা নেকি ওই নেকিটা মিজানের পাল্লায় তোলা হবে যেদিন ফেসে যাবেন আজকে আপনি নামাজের পরে নফল পড়ছেন ইস্তার তাসবিহ পড়ছেন সেই নেকিগুলো তোলা হবে আল্লাহ জানে আল্লাহ তাকে জাহান্নামে যদিও দিয়ে দেয় আর দিবেন না কারণ আল্লাহ হচ্ছে রহমানুর রহিম একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সহজে জাহান্নামে দেন না আমাদের নিজের কর্মের দোষে চলে যায় কোন একজন ব্যক্তি রাস্তায় পড়ে গেল হাতখানা ধরে তুললেন সেই নেকিটাও আপনার চাপানো হবে মিজানের পাল্লায় তাহলে নেকিগুলো পরস্পর যাচ্ছে মিজানের পাল্লায় চাপানো হলো এবার যখন গুনার পাল্লা চাপানো হবে গুনার পাল্লার দিকে ওজনটা দেখা হবে আপনি কাউরি গাছের আমটা নিজের বাপের গাছের আম বলে পেড়ে কামড়াতে কামড়াতে চলে আসছেন ওটা উঠবে সেদিন হঠাৎ করে দুইজন বন্ধু একসাথে দুধ 500 করে নিয়ে খান তো 250 গ্রাম দুধ খেয়ে আপনার পড়তা পড়ে না আবার বেশি নিতে গেলে টাকা বেশি লাগবে তো আপনার বন্ধুকে বললেন আমাকে ওষুধ খেতে হবে একটু আগামী দুধটা খেয়ে নি আপনি খেলেন 500 দুধের মধ্যে 400 দুধকে খেয়ে 100 থাকলো ওতে আবার 400 পানি দিয়ে পরিপূর্ণ করে রেখে দিলেন সে বুঝতে পারলো না ভাবছে দুধটা তো পানি পানি লাগছে ওই গুনাহটা ওর সাথে উঠবে মনে ভাবেন না ওটা আবার থাকবে এরকম ভাবে পরস্পর গুনাহ তোলা হবে নেকিও তোলা হবে তারপর আপনার জান্নাত জাহান্নামের হিসাব হবে কিন্তু বিশ্ব নবীর যে কালেমাকে মহব্বতের সাথে পড়েছে বিশ্ব নবীর মহব্বত করেছে ইনশাআল্লাহ তিনারা জান্নাতি আমাদের বিশ্ব নবীর মহব্বত রাখতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুদা হাফেজ আল্লাহুম্মা قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم
सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व बल्लगना रसूलुहुन नबिय्युल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुअज़्ज़ज़ उलमाए किराम, बिलखुसूस हज़रतुल अल्लामा हाफिज़ व क़ारी मोहम्मद नईम रज़ा साहब क़िबला और हमारे सामने बसे सामिईन हज़रात, सबसे पहले सर्वप्रथम हमारा सलाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अर्श हक़ है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, अर्श हक़ है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की। अर्शे हक़ है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, अर्शे हक़ है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की। क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद व फ़ुरक़ानिल हमीद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, व रफ़अना लका ज़िक्रक। मुअज़्ज़ज़ सामिईन इकराम, आला हज़रतेर शेर पढ़लाम, सर्वप्रथम যেটা ছন্দ পড়লাম এটা আলা হযরত ইমাম ইশক মুহাব্বত। আলা হযরত শুধু নামই আলা হযরত না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।